একজন বৃদ্ধা মহিলা, তার একটা সন্তান ছিল। সেই সন্তানটা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই মহব্বত করতেন, খুবই ভালোবাসতেন। এখন ওই তার বৃদ্ধ মা ছেলেকে নিয়ে গৌসে পাকের দরবারে আসলেন। হুজুর, আমার এই ছেলেটা আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সেই সুবাদে আমি আপনার দরবারের মধ্যে আমার এই সন্তানকে খেদমত করার জন্য রেখে যাচ্ছি। আপনার কাজ হবে আমার এই সন্তানকে এলমে জাহেরি এলমে বাতিনি দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করা লক্ষ্যে আমি আপনার দরবারের মধ্যে আমার এই সন্তানটাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা দিয়ে চলে গিয়েছেন। মাস দেড় মাস পর পর ওই ছেলে সন্তানকে দেখে যেতেন। একদিন এসে দেখলেন ইনার সন্তান বারান্দার মধ্যে বসে, বাহিরে বসে কিছু চনা এবং শুকনা রুটি খাচ্ছে। সেই ছেলেটা এই শুকনা রুটি এবং চনা খাওয়াতে দুর্বল হয়ে গিয়েছিল, একদম দুর্বল, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। মার মন তো এটা বরদাস্ত করতে পারে না। আমার ছেলেকে দিয়ে গিয়েছি, আমার ছেলে গৌসে পাকের খেদমত করবে, গৌসে পাক ইনাকে লেখাপড়া করাবে, মানুষের মতো মানুষ করবে। এখন দেখতেছি আমার ছেলে কিছু শুকনা রুটি খাচ্ছে আর চনা খাচ্ছে, দেখি হুজুর কি খায়। যখন গৌসে পাকের ওই খামরার মধ্যে ঢুকলেন, দেখতেছেন গৌসে পাক মুরগি বোনা খাচ্ছে। সুবহানাল্লাহ। মা দেখি এটা আশ্চর্য হয়ে গেলেন। হুজুর খাচ্ছে মুরগি বোনা, ফুলাও মুরগি, আর আমার ছেলেকে দিয়েছে সামান্যতম চনা এবং শুকনা রুটি। তখন মা বললেন, হুজুর, আপনি তো ভালো ভালো খানা খাচ্ছেন, মুরগি পোলাও খাচ্ছেন, আর আমার সন্তানকে দিয়েছেন এই যে সামান্য চনা এবং কিছু শুকনা রুটি। তখন শাহেনশাহ গৌসে পাক পীরানে পীর গৌসে জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরগির হাড্ডিগুলোকে সম্বোধন করে একটা কথা বললেন, কুমি বিইজনিল্লাহ আল্লাযী ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। সুবহানাল্লাহ। ওই হাড্ডিগুলোকে সম্বোধন করে বললেন, উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে, যিনি পচনযুক্ত এবং ধ্বংসশীল হাড্ডিকে জীবন দান করেন। এটা বলার সাথে সাথে ওই হাড্ডিগুলো একটা মুরগি হয়ে আওয়াজ করতে শুরু করলো। মুরগিটা কিন্তু রান্না করে জবে করে রক্ত মাটির মধ্যে বিলীন হয়ে গিয়েছে। সেই গোশতকে কেটে ভুনা করে গোশত খেয়ে ফেলার পর হাড্ডিগুলোকে সম্বোধন করে ওই আল্লাহর ওলি এটা বলেছেন, কুমি বিইজনিল্লাহ আল্লাযী ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, যিনি পচনযুক্ত এবং ধ্বংসশীল হাড্ডিকে জীবন দান করেন। সুবহানাল্লাহ। হাড্ডিকে এই সম্বোধন করে গৌসে পাক বলার দেরি সাথে সাথে ওই হাড্ডিগুলো একটা মুরগির রূপান্তরিত হয়ে গেল। আরো বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যজনক না? মরে গিয়েছে এমন মুরগিকে কেউ জীবন দিতে পারবে না। এটা মরে গিয়েছে নয়, এটাকে কিমে করার ফলে পরা গোশতগুলো কে ফেলা হয়েছে, ওই হাড্ডিগুলোকে সম্বোধন করে বলেছে, সাথে সাথে ওই হাড্ডিগুলো একটা মুরগিতে রূপান্তরিত হয়ে মুরগির আওয়াজ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। এটা দেখে ওই মহিলা আশ্চর্য হয়ে গেলেন। এবার গৌসে পাক বলেন, তোমার এই ছেলে সন্তান যেই দিন এইভাবে কামিয়াব হবে, সেই দিন সে যা ইচ্ছা তা খেতে পারবে। সুবহানাল্লাহ। তখন ওই মহিলার আর কোনো আরজি রইল না, হুজুর
ঠিক আছে, আমি চলে গেলাম, আপনি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই মরাকে জীবিত করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। কিন্তু এই মুরগি, মরা মুরগিকে, হাড্ডিকে জীবন দিয়েছেন গৌসে পাক। সুবহানাল্লাহ। সেই গৌসে পাক, আল্লাহর বলিরা মরাকে জিন্দা করতে পারে কিনা? পারে। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এটা তো মরাকে জিন্দা